কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড, তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? উনি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। বাংলার উন্নতি কিভাবে হবে? এই নাচানাচি করে হবে না যোগ্যতা অনুযায়ী কাজ করে বাংলার উন্নতি হবে? বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে। আসলে তাদেরও কোনো দোষ নেই। আপনাকে বলছি কাজের সুযোগ করে দিন। আর হ্যাঁ, প্রতিশ্রুতি দিবেন না, কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন। নির্বাচনের আগে ভোট ব্যাংক সামলাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর হচ্ছেই, হাজার বাধা দিয়েও লাভ হবে না কিছুই। সে কথা বুঝে এবার ভাতার লোভ দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের দলে টানতে নতুন টোপ মমতার। ভিন রাজ্যে কাজ হারিয়ে পশ্চিমবঙ্গে ফিরলে মাসিক 5,000 টাকা ভাতা দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম দিয়েছেন শ্রমশ্রী। কিন্তু যাদের জন্য এই প্রকল্প, তারা কি আদৌ চাইছেন এই অনুদান? চলুন শুনে নিই সরাসরি তাদের মুখ থেকেই। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। রাজ্যকে বিপথে চালনা করতে মাননীয়ার যে জুড়ি মেলা ভার, সেটা আমরা সবাই জানি। বাংলা বাঙালি নিয়ে বেশ কিছুদিন ধরেই চালিয়ে যাচ্ছেন এক নোংরা খেলা। এবার সেই খেলার রেস ধরেই এতদিনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান মমতার। কিন্তু ওই 5,000 ভাতা দিয়ে কি সংসার চলবে? সুদূর তামিলনাড়ু থেকে মাননীয়াকে প্রশ্ন করলেন এক পরিযায়ী শ্রমিক। উনি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন, আর আমার হিন্দু ভাই বোনেদের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000 19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। তো সংসার চলবে? আপনার ওই চোর নেতাগুলোর দিন, যারা চোর আছে, তৃণমূলী যারা চোর, আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না, আমরা খুব ভালো আছি। বর্তমানে রাজ্যে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। সরকারি স্কুলে পড়াশোনার পাঠ প্রায় উঠতে বসেছে, নেই কোনো নতুন নিয়োগ। রাজ্যের এত শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মাননীয়া। প্রায় প্রতিদিনই রাজপথ জুড়ে চলছে চাকরিহারা শিক্ষিত বেকারদের বিক্ষোভ। তাতেও কোনো হেলদোল নেই শাসক শিবিরে।
এই পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকেই এই রাজ্যের বাসিন্দা। আজ নিজের জন্মভিটে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। কারণ রাজ্যে না আছে কোনো শিল্প, না হচ্ছে কোনো নিয়োগ, রয়েছে শুধু ছেলে ভোলানো কয়েকগুচ্ছ ভাতা। তাহলে কিসের আশায় রাজ্যে ফিরবেন পরিযায়ীরা? ওখানের কাজ ছেড়ে রাজ্যে ফিরলে কি কোনো চাকরি পাবেন এই শ্রমিকরা? নমস্কার মাননীয়া, শুভনন্দন। পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে। নিজের ন্যায্য দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে, তাহলে এরকম পাপ হাজারবার করতে রাজি আছি। তাই আজকে বায়োডাটা নিয়ে চলে আসছি। কারণ বাংলায় ডাকছেন, ভাবলাম নিজের যোগ্যতা অনুযায়ী যদি কাজ টাজ পাওয়া যায়, ওসব জবকার্ড ঠপকার্ড দিয়ে কি আর সংসার চলে? তো যাই হোক, ফিজিক্যাল এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশন, উশুতে 4 বার ন্যাশনাল খেলেছি, স্টেট লেভেল গোল্ড মেডেল, সিলভার মেডেল, বেঙ্গল অলিম্পিক সিলভার মেডেল, গোল্ড মেডেল। ঠিক আছে, ওসব কম্পিউটার স্কিল না হয় নাই বললাম। তো যেটা বলছিলাম, পরিযায়ী শ্রমিক হোক এবং বাংলায় থাকা বেকার ছেলেমেয়েরা হোক, সে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজের সুযোগ করে দিন। তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কাজ বেছে নিবে। আজ বাংলায় কাজ না থাকার কারণেই তারা সোশ্যাল মিডিয়াকে নিজের কাজের রাস্তা হিসেবে বেছে নিয়েছে। বাংলার উন্নতি কিভাবে হবে? এই নাচানাচি করে হবে, না যোগ্যতা অনুযায়ী কাজ করে বাংলার উন্নতি হবে? বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে। আসলে তাদেরও কোনো দোষ নেই। আপনাকে বলছি, কাজের সুযোগ করে দিন। আর হ্যাঁ, প্রতিশ্রুতি দিবেন না, কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন। ঠিক আছে মাননীয়া? নির্বাচনের আগে এই সমষ্টি ভাতার আড়ালে থাকা আসল উদ্দেশ্য যে কি তা বুঝতে বাকি নেই কারো। সবচেয়ে মজার বিষয় হলো, যাদের জন্য এই প্রকল্প ঘোষণা করা তারাই রাজ্যে ফিরতে নারাজ। তাহলে নির্বাচনে জেতার জন্য মমতা আবার নতুন কোনো ভাতার ঘোষণা করবেন কি? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्ध गांव, प्रकृति संग विकास, हर घर तक ग्रीन एनर्जी और सतत पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे एक ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी, विरासत भी। 69वां स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाओं के साथ।